এই মানচিত্র দেখে নিচে কাজটা করব। আমাদের কাজটা কি বলা আছে, জনসংখ্যার পরিমাণ 6টা ক্ষেত্রে 1000 মিলিয়নের থেকে যখন বেশি, যখন 100 থেকে 1000 মিলিয়নের মাঝামাঝি, যখন 50 থেকে 100 মিলিয়ন, যখন 25 থেকে 50 মিলিয়ন, 5 থেকে 25 মিলিয়ন এবং 5 মিলিয়নের থেকে ছোট, মানে এর থেকে কম। এই 6টা ক্ষেত্রের জন্য আমরা এখন দেশের নামগুলো এখান থেকে বের করব, মহাদেশের নামগুলো লিখব, ভূমি ব্যবহারের পরিবর্তনের স্বরূপ লিখব, ফলাফল লিখব এবং ওই দেশের প্রেক্ষাপটে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো লিখব। তো আসলে আমরা এখন এই ছক এবং উপরে মানচিত্রের সাহায্যে পূরণ করি এই ছকটা। প্রথমে আমরা দেখব জনসংখ্যার পরিমাণ, যেখানে হচ্ছে 1000 থেকে বেশি আছে। ঠিক আছে, দেখো জনসংখ্যার পরিমাণ 1000 থেকে বেশি, এটা আছে কোন কোন দেশে, চীন, ভারত। 1000 মিলিয়নের থেকে বেশি, চীন, ভারত, মিশর, নাইজেরিয়া, ইথিওপিয়া। মহাদেশের নাম কি, এশিয়া এবং আফ্রিকা মহাদেশে আছে। ভূমি ব্যবহারের পরিবর্তনের স্বরূপ কি, পাকা রাস্তা এবং বসতবাড়ি হয়েছে। এর ফলাফল কি, ফলাফল হচ্ছে কৃষি জমির হ্রাস পেয়েছে। এখন এই প্রেক্ষাপটে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা হচ্ছে কি, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে প্রকৃতি বান্ধব উপায়ে নীতিমালা প্রণয়ন করতে হবে। তাহলে আমরা কি দেখলাম, 1000 মিলিয়ন অপেক্ষা যখন জনসংখ্যা বেশি তখন হচ্ছে দেশের নাম দেখলাম, মহাদেশের নাম দেখলাম, ভূমি ব্যবহারের পরিবর্তনের স্বরূপ দেখলাম, ফলাফল দেখলাম, আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা দেখলাম। আসলে পয়েন্টের ক্ষেত্রে দেখি, যখন 100 থেকে 1000 মিলিয়নের মাঝামাঝি জনসংখ্যা আছে সেই দেশগুলো কি, রাশিয়া, যুক্তরাষ্ট্র আর ব্রাজিল। মহাদেশ কি, ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে আছে। ভূমি ব্যবহারের পরিবর্তন কি, পাকা রাস্তা হয়েছে, বসতবাড়ি হয়েছে। কারণ কি, কারণ বনভূমি হ্রাস পেয়েছে। আর এর ফলে যে প্রেক্ষাপটে আমরা যা করতে পারি, টেকসই ও সহনশীল উন্নয়নের ধারণা অনুশীলন এবং বাস্তবায়ন করতে হবে। জনসংখ্যা যখন 50 থেকে 100 মিলিয়ন, ওই সমস্ত দেশ হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং আলজেরিয়া। মহাদেশ হচ্ছে ওশেনিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। যে পরিবর্তন হয়েছে, পাকা রাস্তা হয়েছে, এখন বসতবাড়ি হয়েছে। কারণ হচ্ছে কি, বনভূমির পরিমাণ হ্রাস পেয়েছে। এই জন্য আমরা যে পদক্ষেপ নিতে পারি, সঠিক পরিকল্পনার মাধ্যমে টেকসই উপায়ে করার জন্য নীতিমালা প্রণয়ন করতে হবে। তারপর যখন জনসংখ্যা 25 থেকে 50 মিলিয়ন, এরকম দেশ হচ্ছে কি, যুক্তরাজ্য, ফ্রান্স, থাইল্যান্ড, ভেনেজুয়েলা, কাজাখস্তান। মহাদেশের নাম হচ্ছে ইউরোপ, এশিয়া, দক্ষিণ আমেরিকা। আর যে পরিবর্তন সেটা হচ্ছে কি, সবগুলো ক্ষেত্রে একই, পাকা রাস্তা হয়েছে, বসতবাড়ি হয়েছে। এর কারণে বনভূমির পরিমাণ কমেছে। এই প্রেক্ষাপটে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে প্রকৃতি বান্ধব উপায়ে নীতিমালা প্রণয়ন করতে হবে, এই পদক্ষেপ নিতে পারি। জনসংখ্যা যখন 5 থেকে 25 মিলিয়ন, সেরকম দেশ হচ্ছে বলিভিয়া, নরওয়ে, সুইডেন, নিউজিল্যান্ড। মহাদেশ হচ্ছে দক্ষিণ আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া। ভূমি ব্যবহারে পরিবর্তনের স্বরূপ পাকা রাস্তা, বসতবাড়ি। কারণ হচ্ছে বনভূমির পরিমাণ হ্রাস পেয়েছে। এই প্রেক্ষাপটে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে টেকসই ও সহনশীল উন্নয়নের ধারণা অনুশীলন ও বাস্তবায়ন করতে হবে। জনসংখ্যা যখন 5 মিলিয়নের থেকে কম, ঠিক আছে, এরকম দেশ হচ্ছে কি, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, মৌরিতানিয়া, নামিবিয়া, বতসোয়ানা, মঙ্গোলিয়া। মহাদেশের নাম হচ্ছে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া। যে পরিবর্তন হয়েছে ভূমি ব্যবহারে, সেগুলোকে এখন পাকা রাস্তা হয়েছে, বসতবাড়ি হয়েছে। এর কারণে বনভূমির পরিমাণ সামান্য কমেছে, কারণ এই দেশগুলোতে জনসংখ্যা কিন্তু খুব বেশি না। প্রেক্ষাপটে কী করা যেতে পারে, যেহেতু জনসংখ্যা কম বা কম বৃদ্ধি পেয়েছে, তাই ভূমির ব্যবহারও পূর্বের মতোই প্রায় বলা যায়, তেমন কোনো পরিবর্তন হয়নি। এই প্রেক্ষাপটে তাহলে আমরা জাস্ট আমাদের যে